সুপ্রভাত আমার প্রিয় পরিবার। নদিয়া জেলার ছোট্ট গ্রামটি থেকে আমি রিয়া, তোমরা দেখছো আমার নিউ আরও একটা ব্লগ। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটা শুরু করেছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় দাঁড়াও দেখে বলি। এখন বাজে হচ্ছে 8টা, আর ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা ছিল সমস্তটা কমপ্লিট করে সকাল সকাল স্নান করে নিয়েছি। রাতে ঘুমটা আর কি ভালো হয়নি, কারেন্ট যাচ্ছিল বারবার। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে বকবক শুরু করে দিয়েছি। আর মিস্ত্রি কাকুরা গতকালকে এসেছিল, তো কিছু কাঠ খুলেছে, মানে ছাদের যে কাঠ পেটানো রয়েছে ওইগুলোই আর কি কিছুটা খুলেছে। আর আজকে বাদবাকিটা ওই যে চলে এসছে, সকাল সকাল খুলছে। তো আজকে মোটামুটি সমস্তটা আর কি খোলা হয়ে যাবে, কাঠ খোলার কাজ আজকে কমপ্লিট হবে। তো ওই যে তোমরা শব্দ হয়তো নিশ্চয়ই শুনতে পাচ্ছ, ওনারা কাজ করছে। আর এখন থেকে যা কাজ বাজ করব এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বৃষ্টি হয়েছিল দুদিন আগে, ঝড় বৃষ্টি, তো ছাদের ওপর অনেক পাতা নাতা অনেক কিছু পড়েছে, তো সেইগুলো এখন ঝাড়ু দেবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর কদিন ধরে ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে ভিডিও করেছি, এডিটিংয়ের কাজ করে আপলোডেও বসিয়েছি, জানি না কি একটা সমস্যার কারণে ভিডিও পোস্ট হয়নি। তো খুব খারাপ লাগছে যে দুটো ভিডিও রেডি করেছি, তারপরে এডিটিং করেছি, তাও আপলোডে বসেও হলো না। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হবেই। তো চলো এখন যাব হচ্ছে ছাদে, গিয়ে হচ্ছে ছাদটা একটু ঝাড়ু দেবো, পরিষ্কার করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে পুরো ছাদ ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর আকাশে দেখো কি সুন্দর মেঘ করেছে, দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা চলো, ছাদের কাজ তো কমপ্লিট হলো, এখন নিচে যাই। তো বন্ধুরা, নিচে চলে এসেছি। আর ওই যে কাকুরা এখন বসে বসে চা খাচ্ছে, আর কাঠ খোলার কাজ প্রায় হয়ে এসছে। তো চলো তোমাদের পেছন ক্যামেরা করে একটু দেখিয়ে দিই কতটা কি হলো কাজ। তো বন্ধুরা, এই ছাদের নিচের কাঠগুলো খোলা হয়ে গেছে, আর এখন ওই সামনের ওই রুমটাতে রয়েছে। তো চলো, তো এই যে এগুলো খুলবে আর কি, খোলা হয়নি, আজকে সব কাজ আর কি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। তো এই যে কাকুরা বসে এখানে চা খাচ্ছে আর গল্প করছে। আর ওই যে বাইরে হচ্ছে তোমার কাঠগুলো রেখেছে খুলে খুলে। তো চলো ওই সাইড দিয়ে দেখাই তোমাদের। তো এই যে উঠোনে দেখতে পাচ্ছ এই কাঠগুলো এখানে সব খুলে খুলে রেখেছে। তো এই যে, আর এই তিরপল দিয়ে ঢেকে রেখেছে, কারণ কাঠগুলো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে। তো এই যে কিছু কাঠ এখানে রয়েছে। তো এখানে ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, ইটগুলো নিয়ে যে কাজে লেগে পড়েছি। তোমরা ভাবছো যে দিদিভাই এগুলো কি করছে। হ্যাঁ, তোমাদের সবটাই ক্লিয়ার করছি। আমাদের বাড়িতে কিছু আগের পুরনো ইট রয়েছে, তো যেখানে সেখানে পড়ে রয়েছে, তাই ভাবলাম যে চলো ইটগুলোকে এনে কিছু কাজে লাগানো যাক। তাই এই যে এনে একটা একটা করে এখান দিয়ে সমান করে পেতে নিচ্ছি।
তো এখান দিয়ে পেতে নিচ্ছি কেন বলো তো, এখন যেহেতু বর্ষাকাল আর বৃষ্টি নেমে থাকবে, আর জোর বৃষ্টি হলে এখান দিয়ে কাদা হয়, আর পেছনে আমাদের সবসময় কাজবাজ করতে হয়। তো সেই কারণেই আর কি পেছনে বাথরুম, আমাদের টিউবওয়েল পার, তো বুঝতেই পারছো রোজ দিন আমাদের পেছনে অনেক কাজ থাকে। তো সেই কারণে ভাবলাম যে চলো ইটগুলোকে একটা একটা করে সমান করে পেতে দিই, কারণ এখন বর্ষাকাল আর পেতে দিলে খুব ভালো হবে, কাদা দিয়ে পাড়াতে হবে না, আর স্লিপ কেটে কোনো পড়ে যাওয়ারও ভয় থাকবে না। তো সেই জন্য আর কি এখান দিয়ে এই যে ইটগুলো পেতে নিচ্ছি, তো তাই আর কি এই যে কাজগুলো করছি। তো জানি না পুরোটা যে করতে পারবো কি না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর চেষ্টা তো করি, মানুষ চেষ্টা করলে শুনেছি সব পারে। তো দেখা যাক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে আমি পুরোটা কমপ্লিট করতে পারি কি না। ভীষণ গরম লাগছে গো। আর এখান দিয়ে ইটগুলো যদি পুরোটা পেতে দিতে পারি আজকে, কারণ আমাদেরই ভালো হবে, কারণ আমরাই চলাফেরা করব, কারণ আমাদের যেটাতে ভালো হবে, সুবিধা হবে, সেটা তো আমাদেরকেই দেখতে হবে, তাই না? তো সেই জন্য আর কি এই যে এখন এখান দিয়ে পেতে নিচ্ছি। তো গল্প করতে করতে অনেকটা কিন্তু কাজ এগিয়ে এলো, তো প্রায় কিন্তু দেখো হয়ে এসছে। তো এখন এটা হয়ে গেলে তারপর তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেব পেছন ক্যামেরা করে। আর এটা হলো, বেশ ভালোই হলো। তোমরাও জানিও তো যে এই কাজটা আমি কি ভালো করলাম, কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তো দেখো এখন কি ভালো লাগছে না? তো পুরোটাই কিন্তু এই যে হয়ে এসছে আমার। আর বৃষ্টি হলে এখন কোনো অসুবিধা হবে না, আর স্লিপ কেটে পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তো চলো সাথে থাকো। এখন এই জায়গাটা আমি গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। আর মিস্ত্রি কাকুরা আজকে এই যে তক্তা খুলেছে, আর খুলে ওনারা এখন ওই বাইরে উঠোনে বসে আর কি তার কাটাগুলো খুলছে তক্তা থেকে। 1 মাস আগে আমাদের বাড়িতে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, আর এই যে আজকে মিস্ত্রি কাকুদের সময় হয়েছে তক্তাগুলো খোলার আর কি, যে ছাদ ঢালাইয়ের সেন্টারিংগুলো করেছিল, তো সেইগুলো আজকে খুলেছে। তো বলছিলাম আসার পরে যে এত লেট করে কেন আসলে। তো কাকুরা বলছিল যে অন্য একটা বাড়িতে নাকি কাজের খুব চাপ ছিল, তো সেই কারণে সময় হয়নি, আজকে এসছে, সময় হয়েছে আর আজকে খুলতে এসছে। তো এইটা তো এই ঘর খোলা হয়ে গেছে, পেছনের রুমটাও খোলা হয়ে গেছে। তো এখান দিয়ে অনেক প্লার আর কি দাঁড় করানো ছিল ইটের ওপরে ব্যালেন্স করে, আর তক্তা সমস্তটা খুলে নিয়েছে। আর এইখান দিয়ে এত প্লার দাঁড় করানো ছিল যে ভেতরে ঢোকাও যেত না, বেরোনোও যেত না। আর আজকে 1 মাস কীভাবে যে হয়ে গেল, সময় কারোর জন্য বসে থাকে না। মনে হচ্ছে 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, কীভাবে যে 1 মাস হয়ে গেল বুঝতেই পারি না। তো যাই হোক, মিস্ত্রি কাকুরা তো ওনাদের কাঠ তক্তাগুলো খুলে নিয়ে উঠোনে এখন তার কাটাগুলো বের করছে, আর আমি আমার এই জায়গাগুলো দেখো, এখানে অনেক ইট ছিল, তো ওই যে সাইডে দেখতে পাচ্ছ এক জায়গায় আর কি সাজিয়ে রেখে দিয়েছি। আর পেছনে কটা তক্তা রেখেছি, কাকুরা বললো যে এগুলো ঘরের মধ্যে রেখে দাও। তো আমাদের কিছু কাজ আর কি রয়েছে, কমপ্লিট হয়নি, মানে সিঁড়িঘরের কাজ কিছু বাদ রয়েছে। তো সেইগুলোর জন্য আর কি তক্তাগুলো ওই যে কিছু পেছনে দাঁড় করানো হয়েছে, আর বাদবাকিটা ওনারা পিন খুলে আর তারকাটাগুলো খুলে নিয়ে চলে যাবে। কারণ ওই যে বললাম যে অন্য একটা বাড়িতে ওনাদের কাজ করছে, ওনারা কাজে খুব ব্যস্ত। তো সেই জন্য আর কি এই যে কাকুদের আজকে সময় হয়েছে, আর এই যে খুলেছে, তো দুটো রুমই খোলা হয়ে গেছে। আর আমি এই যে ঝাড়ু দিয়ে এই জায়গাটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করেছি, অনেক মাটি উঠেছে জানো তো, প্লার ওই সব খুলেছে বলো তো, কাঠগুলো ওপর থেকে পড়েছে, মাটি তো উঠবেই, সেই ধুলোবালি কাঠ আর কি সব কিছু সরিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন এই যে গোবর দিয়ে জায়গাটা লেপে নিচ্ছি, কারণ ধুলোবালি থাকলে ঘরে যাবে, আর বালি কিচকিচ করে ভালো লাগে না। নিজেদের চলাফেরা করতে হবে, জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখতেও ভালো লাগে। আর পরিষ্কার থাকলে কিন্তু সত্যি দেখবে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে ভালো লাগে নিজের কাছে।
তো এই যে দেখো গল্প করতে করতে কিন্তু পুরো ঘরটা কিন্তু এই যে গোবর দিয়ে লেপে নিয়েছি। দেখো এখন দেখতে কিন্তু আগের থেকে অনেকটা ভালো লাগছে, কারণ যা অবস্থা ছিল এই জায়গাটার তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা বলতে যে কি মানে অবস্থা। তো যাই হোক, সেই যে লেগেছি 2 ঘন্টা আগে থেকে কাজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি। তো দেখো জায়গাটা কিন্তু গল্প করতে করতে তোমাদের সঙ্গে কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে আসে। তোমাদের সঙ্গে জানি না গল্প করতে কেন এত ভালো লাগে, আর কাজের সঙ্গে সঙ্গে গল্পও হয়ে যায়, গল্পের সঙ্গে সঙ্গে কাজও হয়ে যায়, দুটো মিলিয়ে মিশিয়ে। তো এই যে এখন এই জায়গাটা কিন্তু লেপা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর আজকে শরীর আর সঙ্গ দিচ্ছে না। তো পেছনের ওই রুমটা আগামীকাল ওই ঘরটা ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করব, লেপে নেব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, লেপালেপির কাজ তো কমপ্লিট হলো, কিন্তু গায়ে হাত পায়ে গোবর লেগে গেছে নাইটিতে। তো আবারও স্নান করতে হবে, একবার স্নান হয়ে গেছে আবারও স্নান করতে হবে। তো চলো কি কি কাজ করলাম তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই ভালো করে। তো বন্ধুরা, এই যে ফাইনালি গোবর দিয়ে কিন্তু এখান দিয়ে লেপে নিয়েছি, কারণ অনেক পাথর ছিল, তার কাটা ছিল, কারণ তক্তা খুলেছে। তো এখানে ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আর কি এই যে লেপে নিয়েছি। তো এই যে পুরোটা লেপে নিয়েছি, আর ওই সাইডটাতে ইট রাখা হয়েছে। তো এইগুলো সরানোর পরে আর কি পুরো ঘরটাকে ফ্রেশ করে নেব। আর এখন এই যে সামনে দিয়ে পুরোটাই আর কি লেপে নিয়েছি। তো এই সাইডটাতেও লেপেছি গোবর দিয়ে। আর এই দেখো এইখানে এই যে আর কি সিঁড়ির নিচ দিয়ে এই যে ইটগুলো আর কি পেতে দিয়েছি, কারণ এখন যেহেতু বর্ষাকাল আর কাদা হবে প্রচুর। তো সেই কারণে পুরনো ইট ছিল আগের, তো সেই পুরনো ইটগুলো দিয়ে আর কি এইখান দিয়ে লাইন বাই লাইন সাজিয়ে আর কি এইখান দিয়ে আর কি যে কলে যার জন্য আর কি এখান দিয়ে পেতে দিয়েছি, যাতে কোনো কাদার ভেতর দিয়ে পাড়াতে না হয়, কাদা না হয়। তো এই যে আর এখানে ওই 4টে হচ্ছে নতুন ইট দিয়েছি, কারণ পুরনো ইট ছিল কিন্তু নতুন ইটের নিচে চাপা পড়েছিল, তার জন্য বের করতে পারিনি আর কি এইভাবে দিয়েছে। তো এই যে, তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আগে তো এইখানটা করে ইট ছিল, এই ইটগুলো সরিয়ে দিয়েছি। তো ওই ইটের ওপর আগে জুতোগুলো রাখা হতো, তো এটা সরিয়ে আর কি লেপেছি সুন্দর করে। আর এখন থেকে এইখানে আর কি রাখা হবে। তো কাকা হাই করো। হাই, কাজ করছি কাজ। তো কাকুরা কাজ করছে। তো কাকু বললো একটা গান শোনাবো, তো বন্ধুদের গান শোনাবে বলছে কাকু। তো খুব সুন্দর গান করে, চলো তাহলে একটা গান কাকুর গলার শুনিয়ে দিই তোমাদেরকে। নাও বলো। কাঠ থেকে তার কাটা আর কি বের করছে। তুমি গান করো একটা, বলো একটা যা পারো। কি লজ্জা লাগছে যে ওই যে সেদিন গান করলা সেই দিন। তো বন্ধুরা, এই যে সব তো খোলা হয়ে গেছে ছাদের কাঠ। তো এখন এই যে তার কাটাগুলো বের করছে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি ঘরের, আর ওই যে হচ্ছে লেবার। হ্যাঁ, তো এই যে কাজ করছে দুইজনা এই তক্তাগুলোর থেকে আর কি তার কাটাগুলো বের করছে। আর অনেক আরও ছিল তক্তা, ওইগুলো নিয়ে গেছে মোটর ভ্যানে করে। আর এই যে বাদ বাকি এখন এইগুলোকে আর কি তার কাটা বের করা হচ্ছে। হ্যাঁ, একটা গান শোনাও, তুমি তো বললা গান শোনাবা বন্ধুদের। বলো একটা নিজের গলায়, বল যা পারো, বলো না, বলো। আর বলো, কিছু হবে না, বলো মন থেকে। সেই দিন একটা গান শোনালে ওইটাই করো। তো বন্ধুরা, এই যে কাঠগুলো আর কি এখন এই যে মোটর ভ্যানে করে নিয়ে যাবে। তার কাটাগুলো খোলা হয়ে গেছে আর এখন মোটর ভ্যানে তুলছে। আর এই যে কাকা হাই করলো, এখন মোটর ভ্যানে করে নিয়ে যাবে সব। মিস্ত্রি কাকুদের জন্য 3 কাপ চা বানিয়ে নিয়েছি, আর এখন এই চাটা এই যে দিয়ে দিলাম কাকুদের কাছে। তো দুটো হচ্ছে চিনি দিয়ে আর একটা হচ্ছে চিনি ছাড়া, তাই আর কি কাকুকে ওই যে বলছিলাম, কাকু আঙুল দিয়ে আর কি দেখাচ্ছিল কোনটা। তো দেখিয়ে দিলাম। তো এখন এই যে 3জনা চা খাবে।
আর চলো আমার ওই গায়ে হাত পায়ে গোবর লেগে রয়েছে, তো সেই কারণে আবার স্নান করবো। তো চলো স্নান করে পরে আসছি। কাকুদের চাটা দিয়ে গেছিলাম স্নান করতে বাথরুমে, তো স্নান করে এসে চুলটা আঁচড়ে সুন্দরভাবে খোপা করে নিয়েছি। আর আজকে দুইবার স্নান করলাম, সকালে একবার স্নান করে ঠাকুর পুজো দিয়েছি, তারপরে যে ধুলোবালির কাজ করলাম আর কি, ইটগুলো সিঁড়ির নিচ দিয়ে আর কি পেতে দিলাম যাতে বর্ষাকালে কোনো কাদা পাড়াতে না হয়, তো স্লিপ কেটে যদি পড়ে যায় তো সেই ভয়টা থাকবে না আর কি। তো সেই কারণেই আর কি ওই পুরনো ইটগুলো দিয়ে আর কি ওই কাজটা করে দিয়েছি, পেতে দিয়েছি, তো আমাদেরই চলাফেরা করতে সুবিধা হবে। তো আর বিশেষ করে মায়ের তো একটু হুঁচট খেয়ে পড়ে গেলেই তো কোমরে এমনিতেই ব্যথা, আবার যদি পড়ে যায় তাহলে আরও অসুবিধা হবে। তো সেই কারণেই আর কি আমাদের চিন্তা করেই আর কি ওইভাবে করে নিলাম যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো তোমরাও জানিও যে কেমন হয়েছে। আর এখন হচ্ছে আমি স্নান করে এসছি, আর যেহেতু কাঁঠাল খাবো তাই আগেই একটা হচ্ছে ভাত মুখে দিয়েছি, কারণ স্নান করে ফল খেতে নেই, কারণ যেহেতু আমাদের বাবা মা এখনও বেঁচে আছে, তো সবাই বলে বয়স্করা, তো সেই কারণে এই জিনিসটা আর কি মানি। তো স্নান করে চুলটা বেঁধে তারপর একটা ভাত মুখে দিয়েছি। তো এখন হচ্ছে খাবো কাঁঠাল। তো আমার শাশুড়ি মা গেছিলো হচ্ছে তার বাবার বাড়িতে, মানে আমার দিদিমা শাশুড়ি দাদা শ্বশুর কাঁঠাল পাঠিয়েছে মায়ের কাছে, মানে শাশুড়ি মায়ের কাছে। তো দিদিমাদের গাছে আর কি কাঁঠাল পেকে গেছে, তো সেই কারণে দুটো কাঁঠাল পাঠিয়েছিল। ছোট্ট ছোট কাঁঠালগুলোর রোয়াগুলো মানে খুব ছোট্ট, দারুণ লাগে খেতে এসব কাঁঠাল ছোট ছোট। আর এখনকার কাঁঠালগুলো না মানে কি বলবো, এত ছোট ছোট হয়, দেখতেও দারুণ লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর এই কাঁঠালটা হচ্ছে খাজা কাঁঠাল, মানে গলা কাঁঠাল তো খেতেই পারি না, আমার ভীষণ বাজে লাগে, ওই সব কাঁঠাল আমি খাই না, তো খাজা কাঁঠাল হলে খাই। আর এই যে কাঁঠাল দেখতে পাচ্ছ, কালারটাও দারুণ, একদম হলুদ টকটকে। আর গাছ পাকা কাঁঠাল এই বছরের প্রথম খাবো আজকে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই বছরে আজকে প্রথম খাবো এই যে গাছ পাকা কাঁঠাল। তো কাঁঠালের রোয়াগুলো কি ছোট্ট ছোট্ট না, দারুণ লাগছে। আর এই কাঁঠালগুলো খুবই মিষ্টি আর খাজা, তো দারুণ খেতে মা বলছিল। তো চলো বন্ধুরা, এখন আমি এটা খাবো, অর্ধেকটা খাবো আর অর্ধেকটা রেখে দেবো, কারণ এতগুলো খেতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।